আপনাদের দাঁতও কি হলুদ হয়ে গেছে, এমনকি কালো পাথর জমে গেছে? অবশ্যই এই রেমেডিটি ট্রাই করুন। যাদের দাঁত হলদে হয়ে গেছে, কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, দাঁতের মাড়ি যন্ত্রণা করে, দাঁত মাজার সময় অনেক সময় দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, আপনাদের দাঁত হলুদ দাঁত সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে, কালো হয়ে গেছে, পাথর জমে গেছে, সেই কালো দাঁত এমনকি পাথর পর্যন্ত গলিয়ে দিতে সাহায্য করবে এই রেমেডিটি। একবার আপনারা যদি ট্রাই করে দেখেন বন্ধুরা, কারণ একেবারে প্রাকৃতিক ঘরোয়া একটি রেমেডি, এর জন্য আপনাদের কোনো রকম হাজার হাজার টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই। চলুন তাহলে আজকের রেমেডিটি আমরা দেখে নিই, যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। আমাদের রান্নাঘরে এমন কিছু উপাদান থাকে, আমরা যদি সঠিকভাবে সেগুলোকে ব্যবহার করি, খুব সহজেই আমাদের দাঁত যে হলদে হয়ে যায়, কালো হয়ে যায়, এমনকি দাঁতে পাথর জমে যায়, দাঁতের মাড়ি যন্ত্রণা করে, দাঁত মাজতে গেলে রক্ত বের হয়, সেই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবো। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস আমাদের ব্যবহার করতে লাগবে না। ঘরে থাকা একটি দুটি জিনিস আমরা সঠিকভাবে ব্যবহার করলেই আমাদের দাঁতকে সাদা ধবধবে আমরা করে নিতে পারবো। বন্ধুরা, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন ভিডিওটি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমাদের হলদে দাঁতকে সাদা ধবধবে করে নিতে পারি, এমনকি যাদের মুখ থেকে কথা বলতে গেলে গন্ধ বের হয়, সেই গন্ধও দূর হয়ে যাবে। রেমেডিটি অ্যাপ্লাই করলে খুব ভালো ফল পাবেন। টমেটো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু টমেটোর সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের দাঁতের হলুদ ভাব পাথর খুব সহজেই দূর হবে, এমনকি দাঁত হবে সাদা ধবধবে। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি, এই ধরনের লাল দেখে টমেটো ব্যবহার করতে হবে। অর্ধেক করে কেটে নিয়েছি এখানে আমি টমেটোটাকে, তারপর গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে দেখুন টমেটোটাকে আমি ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমাদের টমেটোটার রসের প্রয়োজন পড়বে। এখানে দেখুন টমেটোটা ভালো করে আমার গ্রেট করা হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে টমেটোর গ্রেটটাকে আমি ঢেলে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সরিষার তেল। আপনারা জানলে অবাক হবেন, সরিষার তেল দাঁতের জন্য ভীষণ ভালো, দাঁতের মাড়ি মজবুত করে, দাঁতকে উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে সরিষার তেল। সরিষার তেল আর টমেটোর রসটাকে কি করব, সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দুটো মিশ্রণকেই। খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, দাঁতের মাড়ি থেকে যে রক্ত বেরায়, দাঁতের মাড়ি যন্ত্রণা করে, সেই সমস্যা দূর করবে। দাঁতের যদি পোকা ধরে থাকে, সেই পোকা ধরার সমস্যাও দূর করতে সাহায্য করে হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই দিতে লাগবে, সেটাই আমাদের দাঁতকে সাদা ধবধবে করবে, এমনকি দাঁতের পাথর দূর করতে সাহায্য করবে। এটা আমাদের রান্নাঘরে কম বেশি প্রত্যেকেরই থাকে। আমি এখানে সামান্য পরিমাণ নিয়ে নেব বন্ধুরা, খাবার সোডা বা বেকিং সোডা। সামান্য পরিমাণ, অতিরিক্ত বেশি এখানে আপনাদের লাগবে না। সামান্য পরিমাণ নিলেই দেখবেন রেজাল্ট ম্যাজিকের মতো। দেখুন এখানে আমি সামান্য পরিমাণ মতো এখানে খাবার সোডা বা বেকিং সোডা যেটাকে বলে সেটাকে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর খুব ভালো করে আমাদের এটাকেও মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মিশাতে হবে। দেখুন, আর এই মিশ্রণটা আপনারা তৈরি করে কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে না। তৈরি করে হয়তো একদিন ব্যবহার করতে পারেন ফ্রিজে রেখে, কিন্তু অনেক দিন 5-6 দিন রেখে দিলে এর যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। তাই এটাকে দেখুন আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নেব টুথপেস্ট। যে টুথপেস্ট দিয়ে আমরা প্রত্যেক দিন দাঁত মাজি, সেই টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি। কোলগেটটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন, যে জিনিস ব্যবহার করি আমরা রান্নাঘরে প্রত্যেক দিন, সেই সব জিনিসই কিন্তু এখানে নিয়েছি। এখানে কোনো রকম কেমিক্যাল জিনিস ব্যবহার করিনি যেটা আমাদের দাঁতের ক্ষতি করবে। তাই আপনারা নির্দ্বিধায় এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের দাঁতে, যাতে আমাদের দাঁত সাদা ধবধবে হয়। যাদের মুখ থেকে কথা বলতে গেলে গন্ধ বের হয়, তাদের জন্য একটি মিশ্রণ আমি তৈরি করব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 3টে লবঙ্গ আর কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে জলটা আছে, এই জলটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে লবঙ্গ আর আদার যে রস সেটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেশে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফোটালেই দেখবেন জলের কালার এখানে আপনাদের চেঞ্জ হয়ে যাবে। আর এই জলটাকেই আমাদের ব্যবহার করতে হবে। এই দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলের কালার হালকা হলদে হয়ে গেছে। এবার আমরা কি করব, এই জলটাকে ছেঁকে নেব।
যেহেতু জলটা এখনও প্রচণ্ড গরম, তাই হালকা একটু উষ্ণ যখন ঠান্ডা হবে, মানে এটাকে উষ্ণ গরম অবস্থাতে ইউজ করতে হবে, একদম ফুটন্ত গরম অবস্থাতে তো আর ব্যবহার করা যাবে না। যখন হালকা ঠান্ডা হবে, যতটা আমরা সহ্য করতে পারবো সেই অবস্থাতে ব্যবহার করব। তাহলে দেখুন এখানে আমাদের দাঁত মাজার জন্য মিশ্রণটাও রেডি হয়ে গেল, মুখের থেকে বাজে দুর্গন্ধ বেরার জন্য পানীয়টাও রেডি হয়ে গেল। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেক দিন যে ব্রাশ দিয়ে দাঁত মেজে থাকি সেই ব্রাশের মধ্যে আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে এখানে দেখুন লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে এখানে আপনারা লাগিয়ে নিন। আর এটাকে আমি 2 দিনের জন্য ব্যবহার করেছি, তাই ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে না ফ্রিজের মধ্যে রেখে, তাহলে কিন্তু কার্যকারিতা ভালো পাওয়া যাবে না। মিশ্রণটা নিয়ে আমরা কি করব, ধীরে ধীরে আমাদের দাঁতটাকে এইভাবে মেজে নেব। এইভাবে দাঁতটা মাজলে কি হবে, দাঁতের মধ্যে যে পাথর থাকে, এমনকি দাঁত হলদে হয়ে যায়, সেই সব সমস্যাও দূর হবে। দাঁতের মাড়ি যন্ত্রণা করে, সেই মাড়ি যন্ত্রণার সমস্যাও দূর হবে। দাঁতে পোকা ধরে থাকলে দেখবেন পোকাগুলোও বের হয়ে যেতে সাহায্য করবে। পরপর আপনারা 3-4 দিন এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, এটা তাহলেই আপনারা 100% ভালো রেজাল্ট পেয়ে যাবেন। চলুন এবার আমি আপনাদের মুখটা ধুয়ে দেখাই যে দাঁত আমাদের কত সুন্দর শাইনি হয়, এমনকি সাদা ধবধবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দাঁতটা মেজে এসে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তাই আপনারা নির্দ্বিধায় এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, তারা আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মানে এই পানীয়টা, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এটাকে চাইলে আপনারা খেতে পারেন। যাদের গলা খুসখুস করে, কাশি হয়, এটা খেলে কিন্তু গলা খুসখুসি এমনকি কাশিও চলে যাবে। বা দেখা যায় যাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরায়, তারা পরপর 3-4 দিন এটা দিয়ে কুলিকুচি করুন, 2 বার করে কুলিকুচি করুন বা খেয়ে নেন। দেখবেন মুখ থেকে বাজে যে কথা বলতে গেলে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ বের হওয়ার সমস্যা খুব সহজেই চলে যাবে। কারণ এই যে লবঙ্গ আর আদার গন্ধ এতটাই স্ট্রং হয়, মুখ থেকে কথা বলার সময় যে বাজে দুর্গন্ধ বেরায় সেটাকে দূর করতে সাহায্য করে বন্ধুরা। তাই এই ঘরোয়া রেমেডিটি আপনারা ট্রাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের দাঁত যাদের হলুদ কালো হয়ে গেছে, সেই দাঁতও কিন্তু সাদা হবে।